পনিরের রেসিপি খেতে কম বেশি আমরা সবাই ভালোবাসি। এই পনির আমরা বিভিন্নভাবে রান্না করি, কখনো আদা রসুন পেঁয়াজ দিয়ে, কখনো রসুন পেঁয়াজ ছাড়া। এভাবেই আমরা রান্না করে থাকি। আজ আমি আলু দিয়ে পনিরের নিরামিষ রেসিপি রান্না করব। নমস্কার, আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আমার রেসিপিতে থাকছে আলু দিয়ে পনিরের নিরামিষ রেসিপি। কড়াইতে তেল দিয়েছি, অবশ্যই সাদা তেল দিয়েছি। তেল গরম হলে ডুমো ডুমো কেটে রাখা পনিরগুলো দিয়ে দেব। দিয়ে ওটা একটু হালকা লালচে করে ভেজে নেব। আপনারা যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এদিকে পনির প্রায় ভাজা হয়ে গেছে, এই যে দেখুন হালকা হালকা লাল হয়েছে। পনির তুলে নেব। একটা ঝাড়ি দিয়ে এইভাবে পনিরটা তুলে নেব। তারপর এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব। ফোড়নে গোটা গরম মশলা আর গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়েছি, শুকনো লঙ্কা 4টে দিয়েছি, আর গোটা গরম মশলার মধ্যে ওই এলাচ লবঙ্গ আর এক টুকরো দারচিনি দিয়েছি। দিয়ে ওটা ভালো করে ভেজে নিলাম। এরপরে আদা বাটা দিয়ে দিতে হবে। আদা বাটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। দিয়ে ওটা একটু ভালো করে কষিয়ে নেব। এটা মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব। আদা কাঁচা লঙ্কা কষানোর সময় অল্প একটু জল ব্যবহার করব, তাতে এই মশলা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশান আপনি আগেই পেয়ে যাবেন। আর আপনার একটু এই সাপোর্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেবে রান্না করার জন্য। একটু জল দিয়ে মশলাটা কষিয়েছি। এখন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো খুব ছোট্ট চামচের 1 চামচ করে দিয়েছি, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সব কিছুই খুব ছোট চামচের 1 চামচ করে দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে কষিয়ে নিতে হবে এটা। আবারও অল্প একটু জল দিলাম, নাহলে গুঁড়ো মশলা ওটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আবারও একটু জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন একটু ভাজা মশলা দিয়ে দিলাম। ভাজা মশলার মধ্যে আছে ধনে, জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা একসাথে শুকনো কড়াইতে ভেজে গুঁড়িয়ে রাখা ছিল। ডুমো ডুমো করে আলু কেটে রাখা, আলু একটা বড় আলু দিয়েছি এখানে, ওটা দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। একটু ঢেকে দিলাম। এইভাবে বারবার ঢেকে মশলার সাথে আলুটা তখন পর্যন্ত আমি কষিয়ে নেব যতক্ষণে আলুটা 50% এখানে সেদ্ধ না হচ্ছে। ততক্ষণ আমি বারে বারে ঢেকে এটা কষিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে আবারও একবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আবারও একবার ঢেকে দিলাম। ঢেকে আবার ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে এসেছে, আর এদিকে আলু প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, আলু প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি ডুমো ডুমো করে কেটে রাখা টমেটো দিয়ে দেব। টমেটো দিয়ে আলুর সাথে আবারও ভালো করে কষিয়ে নেব। কিন্তু এই রেসিপিতে আলুর সঙ্গে টমেটো কষানোর সময় টমেটোগুলো একদম গলিয়ে নেব না, একটু গোটা গোটা থাকবে। এই যে দেখুন,
এইভাবে কষিয়ে নেব। এরপর ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। আর বাড়িতে মটরশুঁটি থাকলে ওর মধ্যে কিছুটা দিয়ে দেবেন। আর এটা অপশনাল, এই সিজনে মটরশুঁটি বাজারে পাওয়া যায় না। যদি ফ্রোজেন করা থাকে আপনার বাড়িতে তাহলে এটা ব্যবহার করতে পারেন। আমার কাছে ছিল তাই ব্যবহার করলাম। দিয়ে ওটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু সব কিছু মিশিয়ে নিলাম। এখন কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিলাম। টমেটো ঠিক যেইভাবে কেটেছি, আলু টমেটো সেইভাবে ডুমো ডুমো করে ক্যাপসিকাম কেটেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন পরিমাণ মতো জল দিয়ে দেবেন। যেরকম পরিমাণে আপনি গ্রেভি চাইবেন সেরকম পরিমাণে জল দেবেন। এই রেসিপি রুটি, লুচি, পরোটা কিংবা ভাতের সঙ্গে কিংবা ফ্রাইড রাইসের সঙ্গে সব কিছুর সাথে খুব ভালো লাগবে। আপনারা একবার ট্রাই করবেন। আর যদি ভালো লাগে একটা কমেন্ট করে আমাকে জানাবেন। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ দেবেন এইভাবে রান্না করার। এখন ঢেকে দিলাম, ঢেকে 5 মিনিট রান্না করে নিয়েছি। আবারও সব কিছু একবার মিশিয়ে নিচ্ছি। আপনারা একটা লাইক দিয়ে দিন প্লিজ। আপনারা এতক্ষণ যারা আমার সঙ্গে আছেন সবাইকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই রেসিপি উপভোগ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। কিছুক্ষণ ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তার আগে 1 চামচ ঘি দিয়ে দেব। যেহেতু এটা নিরামিষ রেসিপি, এখানে একটু ঘি দিলে খুব সুন্দর খেতে লাগবে, তাই ঘি ব্যবহার করলাম। গ্যাস অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম। এরপর পরিবেশন করব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। নমস্কার, ভালো থাকবেন সবাই, সুস্থ